আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে কী পরিমাণ টাকা গত 20 দিনে লাভ করলাম, এই টাকা কোথায় খরচ করলাম, হ্যাঁ এই বিষয়গুলো আপনাদেরকে আপডেট দিব আজকে। হ্যাঁ, সবার আগে আপডেট হচ্ছে আমরা সেলের উপরে একটা টার্গেট দিয়েছিলাম যে সেল যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলছিলাম যে এত টাকা সেল হয় তাহলে আমরা একটা ছোট্ট একটা পুরস্কার দিব। তো আলহামদুলিল্লাহ আমাদের ওই সেলটা পূরণ হয় নাই, কিন্তু আমরা খুব কাছাকাছি চলে গেছিলাম। কত বাকি ছিল? কত? এই তো মনে হয় 15 মতো, 15-16 বাকি ছিল। 15-16 হাজার টাকা বাকি ছিল। হ্যাঁ, ও হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট শেফ। এই কয়েকদিন পরে ও মাস্টার শেফ হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করি। ও মারাত্মক রান্না করে। আচ্ছা, এখন ওরা টার্গেট পূরণ করতে পারে নাই, টার্গেট পূরণ করতে পারো নাই নাকি? আচ্ছা, টার্গেট চেষ্টা করছিল, হ্যাঁ চেষ্টা করছিল, টার্গেট পূরণ করতে পারে নাই। সেই চেষ্টার পরিপ্রেক্ষিতে এটা জাস্ট এই রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ এই 10,000 টাকা। প্রিয় বন্ধুরা, টাকা 10,000, কিন্তু আমি এটা মানে বড় গলায় বলতে পারি যে আমার এই জায়গাটা খুব ছোট। এই ছোট রেস্টুরেন্ট থেকে লাভের একটা অংশ স্টাফদেরকে দেওয়া, এটা আমি একটা ট্রেন চালু করতে চাই। এটা সারা বাংলাদেশ এই ধরনের ট্রেনটা চালু হোক, ওদেরকে নিয়ে না, সারা বাংলাদেশে এই ধরনের ট্রেন চালু হোক যে আপনি লাভের 1% আপনার কর্মীকে দেন না, সমস্যা কোথায়? লাভের আপনি 0.5%ই দেন, সমস্যা কোথায়? কিন্তু মাস শেষে একটা অ্যামাউন্ট দেন, যেন ওরা চিন্তা করে যে না, এই প্রতিষ্ঠান আমার। আপনি সব আপনি নিয়ে দেশে বাইরে পাঠিয়ে দিবেন, এটা তো হয় না। অনেক বড় বড় কোম্পানি আছে যারা যদি লাভের 0.5% দেয়, যে কর্মীগুলো আছে এরা রাজার হালে চলবে। কিন্তু এই প্রথাটা আমাদের নাই। যাই হোক, তোমরা কিছু মনে করিও না। হ্যাঁ, মাত্র আমি ব্যবসায়ী করছি কয়দিন, দেখো তো কত আছে, 10,000 আছে কিনা। আমি ব্যবসায়ী করছি 20 দিন। হ্যাঁ, 20 দিন করছি না ব্যবসা। হ্যাঁ, 10,000 আছে। এই 10,000 টাকা দিয়ে তোমরা কোথাও ঘুরতে যাইতে পারো, হ্যাঁ কোথাও পিকনিক করতে পারো, টি শার্ট কিনতে পারো, হ্যাঁ যেটা ইচ্ছা সেটাই করবে। হ্যাঁ, কিন্তু মন খারাপ করিও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন খারাপ করিও না। আমরা চেষ্টা করব এর পরের মাসে যেটা, হ্যাঁ এটাতেও একটা লাভের অংশ আমরা চেষ্টা করব সব সময়। আমার এই রেস্টুরেন্টে লাভ হইলে এটা 2 টাকা যদি দিতে পারি, 2 টাকাই দিব তোমাদেরকে, কিন্তু আমি দিব। হ্যাঁ, আমি এটা চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, লাভের অংশ থেকে আমরা 120 বছরের মহিলাকে দিছিলাম 6,000। এরপরে আমার এই দোকানে একজন প্রতিবন্ধীকে আমরা চাকরি দিছিলাম, ও একটা কাজ করে না, ওকে আমরা 35,000 টাকা দিছিলাম। এর মধ্যে রোমিয়াপুর 20,000, আর বাকি 15,000 টাকা হচ্ছে এই রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের। এরপরে আমরা আরও একজনকে 10,000 টাকা দিছিলাম, আরও একজনকে 5,000 টাকা দিছিলাম, জাস্ট 20 দিনের ব্যবসা করে। প্রিয় বন্ধুরা, যদি ব্যবসা ভালো হয় তাহলে এর পরিধি আরও বাড়বে। এটা 2 নাম্বার গেট থেকে বাইজিতের দিকে যেতে বেবি সুপার মার্কেট। হ্যাঁ, এই যে সামনেই হাতিল আছে, এই যে হাতিল দেখেন, বিশাল বড় হাতিলের সাইনবোর্ড, ঠিক তার বিপরীত পাশেই হচ্ছে আমার এই রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। পাশাপাশি এখানে এই ব্রিজের ঢালটা ঠিক এখানেই বাইজিতের দিকে যেতে যে ব্রিজের ঢালটা আছে, অথবা এই যে ব্রিজের ঢালটা, হ্যাঁ এখানেই আছে। তো আপনারা চাইলে আমার এই রেস্টুরেন্টে এসে খাবারও উপভোগ করতে পারেন। আপনি খাবার খাবেন, এখান থেকে লাভের একটা নির্দিষ্ট অংশ সিংহভাগ চলে যাবে অসহায় এবং সাধারণ মানুষের কাছে। পাশাপাশি এখানে যারাই কাজ করতেছে এরা ভালো থাকে, এটাই আমি চাই সবসময়। সবার জন্য শুভকামনা। প্রত্যেকটা কোম্পানি এরকম হোক, আপনি 0.5% দেন, তারপরেও দেন, দেখবেন যে আপনার স্টাফরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোনো।